তোমার রান্নায় তুমি একটু ধনেপাতা একটু বেশি দাও, বা লবণটা মনে হয় কম হয়েছে, বা মরিচা একটু বেশি দাও, বা ঝালটা কি কম হয়েছে, বা হলুদটা কি কম হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আর লাবণীতা আপনাদেরকে গাজরের হালুয়া রান্না করে দেখাবো। আচ্ছা, এটা খুবই সিম্পল একটা রেসিপি, মোটামুটি সবাই পারে। অনেকের মনে হতে পারে এটা ভিডিও করার কি আছে। আচ্ছা, আমি ভিডিও করছি তার পেছনে কারণটা হচ্ছে অনেক সময় এরকম থাকে আমরা একজনের রান্না দেখে একটা স্টেপ থেকে অনেক কিছু শিখে ফেলি, বা একটা স্টেপ খুব ভালো লেগে যায়, তখন আমরা অনেক সময় ফলো করি। কারণ আমরা এক একজন ভাবে রান্না করি, এবং যার কারণে স্বাদও এক একজনের রান্নার অন্যরকম হয়, মজা হয়। আমার ভালো লাগে আমার রান্না শেয়ার করতে, এই জন্য জাস্ট শেয়ার করা। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, আর যদি ভালো না লাগে ইগনোর করবেন প্লিজ। আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আশা করি। কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন যে তোমার রান্নায় তুমি একটু ধনেপাতা একটু বেশি দাও, বা লবণটা মনে হয় কম হয়েছে, বা মরিচা একটু বেশি দাও, বা ঝালটা কি কম হয়েছে, বা হলুদটা কি কম হয়েছে। যাই হোক, আই এম জাস্ট কিডিং। যে কোনো কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আশা রাখছি। আর আমাদের সাথেই থাকুন। আমি আর লাবণীতা আজকে রান্না করব। অ্যাকচুয়ালি আমরা প্রায় রান্না করি, কিন্তু ওকে কোলে নিয়ে আসলে ভিডিও শুট করা সম্ভব না, যার কারণে করা হয় না। তবে আজকে একটা অ্যাটেম্প নিব ভাবছি, দেখা যাক কেমন হয়। আমাদের সাথেই থাকুন। আরেকটা কথা, সেটা হচ্ছে আমি ঠিক ডেজার্ট পারসন না, মানে হচ্ছে আমি ওইভাবে ডেজার্ট রান্না করতে পারি না, বা এক্সপার্ট না। আমি ঝাল বেশি পছন্দ করি, এবং আমার মনে হয় ঝাল আইটেমগুলো ভালোই রাঁধি মোটামুটি। হ্যাঁ, আমার মেয়েও বলছে হ্যাঁ, কিন্তু মিষ্টি আমি অত পারি না, এবং কেন জানি সাহসও হয় না। কিন্তু গাজরের হালুয়াটা আমার খুবই পছন্দের, এবং আমি আগে যেভাবেই করতাম এখন আরো শর্টকাটে করার চেষ্টা করব, যেহেতু বাবুকে সময় দেওয়া লাগে বেশিক্ষণ, সে হয়তো বা রান্না করা পছন্দ করবে না। তো দেখি কিভাবে শর্টকাটে করা যায়, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে ভিডিওতে যাওয়া যায়, কি বলো মা? আচ্ছা, আমি আর লাবণীতা মিলে গাজরগুলোর চামড়া হচ্ছে ছিলে নিয়েছি, এবং যে ছিলুনিটা দিয়ে চামড়া ছিলছি সেটা দিয়ে আমি লম্বালম্বি করে গাজরটা এভাবে ছিলে নিয়েছি। চাকু দিয়ে কিছু কিছু টুকরা করছি। আমার 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগছে, এবং আমি অনেক পানি দেইনি, অল্প একটু নামমাত্র পানি দিয়েছি। চিনি অ্যাড করব, চিনি অ্যাড করে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি এখন পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আমার আন্দাজ মতো যে এতখানি হলে চিনি ভালো হবে। আর সবচেয়ে বড় কথা, যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন তো আমি টেস্ট করে দেখবো, তখন যদি মনে হয় দরকার হলে আরো মোটামুটি পরিমাণ মতো চিনি দিয়ে দিছি। এখন আমি আর কি নাড়া দিয়ে দেবো। আমার গাজরের কালারটা খুবই ভালো লাগে সবজিতে, বা কাঁচা খেতেও গাজর খুব ভালো লাগে, শক্ত হয়। আমি ভাবছি আরো পরে আসবো, লাবণীটা আমাকে বললো মা উঠো, আমরা একটু নাড়া দিয়ে আসি না, এই জন্য উঠে এসে আমি আর একটু নাড়া দিলাম। আমি জালটা মিডিয়াম আঁচে রাখছি, যাতে নিচে লেগে না যায়। আর এরপর আমি একটু ব্লেন্ড করবো, মিহি করে ফেলবো, ঠিক না? আচ্ছা, আমি ঢাকনা উঁচু করে দেখলাম যে আমার গাজরের পানি প্রায় শুকিয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। মোটামুটি
10 মিনিটের মতো সময় লাগলো আর কি সিদ্ধ হতে। আমি প্রথমে মিডিয়াম আঁচে দিচ্ছিলাম, একদম প্রথমে কম আঁচে দিচ্ছি, তারপর মিডিয়াম আঁচে, তারপর হচ্ছে জালটা বাড়াই দিচ্ছিলাম এবং ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমি এটা ব্লেন্ড করে নেব। হ্যাঁ, চল আমরা ব্লেন্ড করি। আচ্ছা, আমি হচ্ছে সিদ্ধ গাজরের কুচিটুকু আর কি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে আর কি এতটুকু হয়েছে। তো এখন আমি হচ্ছে এটা বাকি প্রসেসটা আর কি করবো। আমার কাছে ঘি নাই, আমি বাটার দিয়ে করবো। আমি মিনিমাম 5-6টা একটু মোটা করে বড় গাজর নিয়েছিলাম, তো ম্যাশ করার পরে আর কি এতখানি পরিমাণ আসছে। আরো কয়েকটা নেওয়া উচিত ছিল ওই পরিমাণে। আমার মনে হয় 10টা নিলে একদম 4 জনের হিসেবে সুন্দর হইতো। আচ্ছা, আমি একটা, যেহেতু আমার হালুয়ার মানে গাজরের ম্যাশ গাজরের পরিমাণ কম, আমি একটা বড় এলাচ একটুখানি মুখ খুলে দিয়ে দিচ্ছি। আর একটা মাঝারি আকৃতির দারচিনি নিচ্ছি, সেটা আমি মাঝখানে ভেঙে দিয়ে দিলাম। আমি ম্যাশড গাজরটার টেস্ট করে দেখছিলাম যে চিনি ঠিক আছে কিনা, আমি যতটুকু দিয়েছিলাম, এবং দেখলাম যে মিষ্টির পরিমাণটা ঠিকই আছে। আমার আসলে মিষ্টি খুব বেশি মিষ্টি পছন্দ না, আবার একদম কম সেটাও তো পাঞ্চে লাগে, মিডিয়ামটা ভালো লাগে। আমি এখন এর মধ্যে ম্যাশ গাজরটা দিয়ে দিব। লাবণী তো দুষ্ট একসাথে ক্যামেরা ধরছে, কারণ আমার একটু ভালো সময় লাগছে। চালটা কমাই দিব। বেশিক্ষণ রাখবো না। আমার চুলা একদম গরম আছে, আমি ভাবতেছি আমি চুলাটা অফ করে দেবো। অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে দারচিনি আর এলাচের গন্ধটা ঢুকে যাবে। অবশ্যই বাটার থাকবে। আমি এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আমি চুলা অফ করে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আচ্ছা, আমার গাজরের হালুয়া হয়ে গেছে। সেটা আমি কিশমিশ আর একটু বাদাম দিয়ে সাজায় নিছি। মিষ্টিটা অনেক বেশি হয় নাই, আবার একদম কমও হয় নাই। আমি আর সুফো যেরকম মিডিয়াম পছন্দ করি ওরকম পরিমাণে দিছি মিষ্টিটা। এই তো সিম্পল অ্যান্ড কুইক ডেজার্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।